বই পড়ার পর আমরা ভুলে যাই, তবুও কেন বই পড়া জরুরি? আসলে এর পেছনে অনেক বড় একটা সত্য রয়েছে। আমরা যে বই পড়ি তার মধ্যে 90% তথ্য বা 90% পড়া আমরা কিছুদিনের মধ্যে ভুলে যাই। তাহলে আমরা কেন বই পড়বো? এই বই পড়ার পর আমাদের লাভটা কি হচ্ছে? প্রশ্ন এখানেই থমকে যায়, এখানেই দাঁড়িয়ে যায়। এই বই পড়ার একাধিক গুরুত্ব রয়েছে। চলুন আস্তে আস্তে জানার চেষ্টা করি। এর জন্য আমাকে জানতে হবে প্রথমে একটি শর্ট স্টোরি। দক্ষিণ কোরিয়া নামে একটি দেশ রয়েছে, যেটি এশিয়া মহাদেশের মধ্যে একটি ছোট্ট দেশ। এই দেশটি 1953 সালে কোরিয়া যুদ্ধের পর পুরোপুরি ধ্বংস হয়ে পড়ে। সেই সময় কোরিয়ানদের মাথাপিছু ইনকাম ছিল মাত্র $67। কিন্তু বর্তমানে কোরিয়ার বিশেষ কিছু কোম্পানি রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে হুন্ডা, একটি হচ্ছে স্যামসাং, এলজি। এগুলি প্রত্যেকটি বিখ্যাত মোবাইল এবং চিপ নির্মাতা কোম্পানি। এগুলি প্রত্যেকটি কোরিয়াতে অবস্থিত। কোরিয়ার যে প্রথম প্রেসিডেন্ট হয়েছিল তার নাম হচ্ছে সিংম্যান রি। তিনি 12 বছর ক্ষমতায় ছিলেন। কোরিয়া দেশটি এই 70 বছরে 12 জন প্রেসিডেন্ট হয়েছেন। এই সিংম্যান রির পরে অনেকজন নেতা এসেছেন, কিন্তু বর্তমানে যিনি প্রেসিডেন্ট তিনি বর্তমানে 22 সালে ক্ষমতায় আসেন। তার নাম হচ্ছে ইয়ন। এই গল্পটি শুনলেন, এই গল্পের মধ্যেও আমি কয়েকটি প্রশ্ন করব, কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। কোরিয়া 1953 সালে যখন তাদের অর্থনীতি ধসে পড়েছিল, তাদের মাথাপিছু ইনকাম কত ছিল? কোরিয়ার প্রথম প্রেসিডেন্টের নাম কি? কোরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? অনেকে হয়তো এই প্রশ্নগুলি শুনে থমকে যাবে, কিন্তু আরেকটি মজার বিষয় হচ্ছে অনেকেই হয়তো জানবে কোরিয়া একটা সময় গরিব দেশ ছিল। কোরিয়া বর্তমানে একটি উন্নত দেশ। স্যামসাং, হুন্ডা, এলজি এই বিখ্যাত কোম্পানিগুলি প্রত্যেকটি কোরিয়ান কোম্পানি। আসলে অনেকে হয়তো এবার বুঝতে পেরেছে, এর মধ্যে কোনো একটা তথ্য কিন্তু মুখস্থ করা হয়নি, এর মধ্যে অনেকটাই ভুলে গিয়েছে, অনেকটা আমাদের ব্রেন ক্যাপচার করে নিয়েছে। এটাই হচ্ছে পড়ার উপকারিতা। আমরা কোনো একটা বই পড়ছি, হয়তো 6 মাস পরে পুরোপুরি ভুলে যেতে পারি, কিন্তু তার মধ্যে এমন কিছু তথ্য রয়েছে যেগুলি আমাদের ব্রেন ক্যাপচার করে রেখেছে। হয়তো এমন একটা গল্প শুনেছো, একটা সময় সেটা ভুলে গিয়েছো, কিন্তু তার মধ্যে যে শিক্ষাটা ছিল তোমার মধ্যে সেটা বিদ্যমান, সেটা তোমার মধ্যে রয়ে গেছে। হয়তো সেই গল্পের মধ্যে থেকে একটা শর্ট লাইন বা একটি আদেশ বা উপদেশ তোমার জীবনকে পাল্টে দিয়েছে। হয়তো তুমি রান্না শিখছো, একটা রেসিপি নিয়ে এসেছো, প্রথম পর্যায়ে তোমার রান্নাটা কিন্তু পরিষ্কার হচ্ছে না, কিন্তু প্রতিনিয়ত রান্না করার পর তোমার রান্নাটা কিন্তু সুন্দর হচ্ছে। কিন্তু এদিকে দেখতে গেলে তুমি সেই রেসিপিটাও কিন্তু ভুলে গিয়েছো, কিন্তু তোমার মতো যে রান্নার একটা কোয়ালিটি সেটা তোমার মধ্যে থেকে গিয়েছে। এটাই হচ্ছে বই পড়ার উপকারিতা। হয়তো নিউটনের গতিসূত্রের সূত্রটি হয়তো কারোর মুখস্থ নেই, কিন্তু ম্যাক্সিমাম মানুষই জানে যে প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত ক্রিয়া রয়েছে। এটা হচ্ছে বই পড়ার উপকারিতা। অনেকে হয়তো ইতিহাসের সাল বা তারিখ ভুলে গিয়েছে, কিন্তু সকলেই জানে প্রত্যেকটি দেশ রক্তের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছে। বই পড়া মানে ভুলে যাওয়া নয়, এর মধ্যে রয়েছে অনেক বড় একটা রহস্য। এই বই পড়া থেকেই আমাদের ক্যাপাসিটি বিল্ডিং হবে, আমরা নতুন নতুন আইডিওলজি বার করতে পারবো, আমাদের চিন্তা ভাবনা আরো ক্রিয়েটিভ হয়ে উঠবে, নিত্য নতুন কিছু তৈরি করতে সাহায্য করবে। এই জন্য আমাদেরকে নতুন নতুন কিছু জানতে হবে, আর আমাদের ব্রেন সেগুলিকে ক্যাপচার করবে। প্রত্যেকটা ওয়ার্ড বা তথ্য ক্যাপচার না করতে পারলেও ভাইটাল কিছু, প্রয়োজনীয় কিছু তথ্য আমাদের ব্রেন ক্যাপচার করে রেখে দিচ্ছে। তাই আমাদেরকে সকলেরই জানতে হবে বই পড়া মানে মুখস্থ করা নয়, বই পড়া মানে নিজেকে রিফ্রেশ করা, ভাবনা চিন্তা করার নতুন পথ তৈরি করা। ভুলে যাওয়া মানেই হারানো নয়, বরং শেখার সিঁড়িতে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। এই জন্যই আমাদেরকে বেশি বেশি পরিমাণে বই পড়াশোনা করতে হবে। এই পৃথিবীতে বিজনেসম্যানেরা এবং বড় বড় সার্ভিসম্যানেরা তারা প্রত্যেকেই পড়াশোনা করে, সে যেভাবেই হোক। পৃথিবীর বিখ্যাত শিল্পপতিরা সবসময় দেখবে কেউ সপ্তাহে, কেউ 5 দিনের মতো একটি করে বই শেষ করে। কারণ কি? তারা কিন্তু এখন স্টাডি বা পড়াশোনার সঙ্গে জড়িত নয়, তারা
এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটির সঙ্গে জড়িত নয়, বিল গেটস এর মতো বয়স্ক মানুষের কেন এখনো নিজেদেরকে বই পড়ার মতো রেখে দিয়েছে? তারা এখন প্রতি সপ্তাহে একটি করে বই পড়ে শেষ করছে। কারণ কি? কারণ যাতে আমাদের ব্রেন নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ক্রিয়েটিভিটি তৈরি করতে পারে। এই জন্যই আমাদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে বই পড়তে হবে। এটা বললে চলবে না যে বই পড়ার কিছুদিনের মধ্যেই তো আমি ভুলে যাব 90% তত্ত্ব, তারপরেও কেন বই পড়বো? আসলে বই পড়ার কোনো বিকল্প ব্যবস্থা নেই। বই পড়তে হবে আমাদের প্রত্যেককে, সেটা হোক চাকরি, ব্যবসা, বিজনেস, কৃষিকাজ, বিভিন্ন জায়গায় যে কোনো ধরনের কাজ করতে গেলে আমাদেরকে বই পড়ার মাধ্যমে আমরা নতুন নতুন তথ্য, নতুন নতুন আইডিয়া বার করতে পারবো।